মানব সৃষ্টি সম্পর্কে আল্লাহ সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ সমস্ত মানব কুলকে, পৃথিবীর মধ্যে যত মানব আছে সমস্ত মানব, চাই সে মুসলমান হোক গায়রে মুসলমান হোক, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও লোক সকল, তোমরা তোমাদের রবকে, তোমাদের প্রভুকে, তোমাদের আল্লাহকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক নফস থেকে, একজন থেকে সৃষ্টি করছে। পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহ তাআলা কয়জন থেকে সৃষ্টি করছে? বলেন কয়জন? একজন থেকে সৃষ্টি করছে। তিনার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই আদম থেকে আল্লাহ সবাইকে সৃষ্টি করছে। প্রথমে এই কথা বললেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে সৃষ্টি করছেন তার স্ত্রীকে আল্লাহ তাআলা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পরে ফেরেশতা কুলকে বললেন, তোমরা তাকে সেজদা করো। তিনি তারপরে আদমকে বানানোর পরে মাটি দ্বারা আল্লাহ রূহ দিলেন, ফু দিলেন। ফু দেওয়ার পরে তিনি মানব হয়েছেন, দুইটা মিলা, মাটির দেহ আর রূহ, দুইটার সমষ্টি করার পরে তারপরে তিনি মানুষ হয়েছেন। মানুষ বানানোর পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন সেজদা করো। ফেরেশতারা সেজদা করছে। সেজদা করার পরে ইবলিস করে নাই, আল্লাহ ইবলিসকে তাড়ায় দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এখনো জান্নাতে তিনাকে দেন নাই। তিনাকে আল্লাহ তাআলা এমন এক জায়গায় রাখছেন, যেই জায়গায় রাখার পরে কিছুক্ষণ পরে মানব আকৃতি, মানবাত্মার ভিত্তিতে তার দেহের মধ্যে এক ধরনের অলসতা সৃষ্টি হয়েছে, ঘুমের ভাব আসছে, তন্দ্রা আসছে। যখন তিনি ঘুম বা তন্দ্রার মধ্যে লিপ্ত হলেন, আল্লাহ তাআলা ওয়া খালাকা মিনহা যাওজাহা, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, এরপর গিয়া আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পাঁজরের হাড় থেকে, হাড্ডি থেকে একটা হাড্ডি নিয়ে ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ করলেন কি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সৃষ্টির পরে জান্নাতে যাওয়ার পূর্বে ফেরেশতা সেজদা করার পর, এখনো জান্নাতে যায় নাই, তিনাকে আল্লাহ রাখছেন, তন্দ্রা আসছে, অনুভব করতেছেন কি কি নাই, মনে কিছু একটা নাই, কিছু একটা নাই। আল্লাহ তার ফাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানাইলেন, সৃষ্টি করলেন। ঘুম ভাঙার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখার পর তিনার মানবাত্মার ভিত্তিতে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হলো, তার প্রতি আকর্ষণ তৈরি হলো, হাত দিয়ে ধরবেন। আল্লাহ নিষেধ করলেন, আগে বিবাহ করো, মোহর আদায় করো, মোহর আদায় করো, তারপরে তুমি তাকে স্পর্শ করো। এই যে ধরাটাই, ধরার ব্যাপার আল্লাহ কি বলেন, অবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই যে ধরলেন, কেন ধরলেন? ধরতে চাইলেন, এটার কারণ আছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা রুম 21 নম্বর আয়াত, ওয়ামিন আয়াতিহি ইন্না খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, যে আমার আল্লাহ বলেন, আমার নিদর্শন সময়ের মধ্যে থেকে একটা নিদর্শন হলো, আমি তোমাদের মধ্য থেকে, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীকে আমি আল্লাহ বানাইছি। প্রত্যেকটা মানব পুরুষের পাঁজরের হাড্ডি থেকে তার স্ত্রীকে আল্লাহ তাআলা তৈরি করছেন।
এটা কোরআনের কথা। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তোমার স্ত্রীর কাছে গেলে শান্তি পাও, আরাম পাও। এটা আল্লাহর কথা। ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা, এবং এটা বানানোর পরে আল্লাহ এই পরস্পরের মধ্যে মুআদ্দাতান ভালোবাসা দিবেন, ওয়া রাহমাতান দয়া দিবেন। এর আগে দয়া ছিল না, মহব্বত ছিল না। এই দয়া মানব মা হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দুইজনের মধ্যে ভালোবাসা দিবেন, মুআদ্দাতান ওয়া রাহমা, এবং দুইটা জিনিস দান করেছেন, কোরআনের কথা। এই দুই জিনিস দেওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়াকে ধরতে চাইছিলেন। আল্লাহ বলেন যে মোহর আদায় করো। মোহর কি? টাকা পয়সা নাই। শেষ নবীর উপরে দুরূদ পাঠ করো, ওইটাই তোমার মোহর। কোন নবীর উপরে? শেষ নবীর উপরে। আমার সর্বশেষ যে নবী, আমার বন্ধু দুনিয়াতে আসবে, তার উপরে তুমি দুরূদ পাঠ করো, এইটাই তোমার মোহর। এরপরে কি আল্লাহ বলেন, ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী দুইজনে জান্নাতে বসবাস করতে থাকো। এখানে আমার মূল ভূমিকা কেন বললাম দুই আয়াত দিয়া? সূরা নিসা প্রথম নম্বর আয়াত, সূরা রুমের 21তম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ প্রত্যেকটা মানবের পাজরের হাড্ডি থেকে তার প্রিয়তমা স্ত্রীকে আল্লাহ তাআলা বানাইছেন।